স্টুডেন্টস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেই প্রোনাউনের ভাগটা এখনো চলছে, দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে কোনগুলো বোঝাচ্ছে। দেখো আমি বোর্ডের মধ্যে কতগুলো সেন্টেন্স লিখেছি। দেখো, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, আইদার অথবা ইদার, যা ইচ্ছা আমি প্রোনাউন্সিয়েশন করতে পারি। আইদার অফ দিজ রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশনস, আর নেইদার অথবা নাইদার, নাইদার অফ দ্য অ্যাপ্লিকেশনস ইচ। এটার মানেটা কি? ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, প্রত্যেকটা ছেলে পুরস্কার পেয়েছে, প্রত্যেকটা ছেলে পুরস্কার পেয়েছে। আর আইদার অফ দিস রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশনস, যে কোনো একটা রাস্তা রেলওয়ে স্টেশনে গেছে। মানে অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে হচ্ছে যে কোনো একটা রাস্তা রেলওয়ে স্টেশনের মধ্যে গেছে। আর দেখো, নেইদার অথবা নাইদার অফ দ্য অ্যাকুইজিশনস ইজ ট্রু, কোনো অভিযোগই কিন্তু সত্যি নয়। দেখো, আইদারের সঙ্গে কিন্তু অর বসে। আইদার হচ্ছে পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করা, অর্থাৎ অর্থাৎ যেগুলো আমরা সবসময় হ্যাঁ সূচক হিসেবে ব্যবহার করব পজিটিভ সেন্সের ক্ষেত্রে আইদার ব্যবহার করব, আর নেইদার অথবা নাইদার ব্যবহার করব নেগেটিভ অর্থাৎ হচ্ছে না সূচক ক্ষেত্রে ব্যবহার করা হবে। দেখো, এই সেন্টেন্স গুলো তাহলে বুঝতে পারলে যে ইচ, আইদার আর নেইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আর এইগুলো সবসময় নয়, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। সেই জন্য দেখো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এটা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে। এটাও দেখো আইদারের ক্ষেত্রেও কিন্তু লিডস, লিডস এস বা ইএস যোগ হয়েছে। সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে, সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, সেই জন্য এস বা ইএস যোগ হচ্ছে। তাহলে দেখো, এবার যদি আমি দেখো যাই, ইচ ওয়ার্ডটা দেখো তিনবার, তিন ক্ষেত্রে, তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে তিনবার ব্যবহার হচ্ছে। যেমন ধরো, ইচ অফ দ্য মেন রিসিভড এ রিওয়ার্ড। দেখো, এটা প্রিপোজিশন আগে ইউজ করা হয়েছে ইচ ওয়ার্ডটা, মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক রিসিভড এ রিওয়ার্ড, একটা পুরস্কার পেয়েছে। এই দেখো, ইচ ওয়ার্ডটাকে কিসের আগে ব্যবহার করা হয়েছে? দেখো, প্রিপোজিশনের আগে ব্যবহার করা হয়েছে। কিন্তু দেখো সেন্টেন্সের ক্ষেত্রে দিজ মেন রিসিভড ইচ ওয়ার্ড, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ, এখানকার প্রত্যেকটা লোক কি করেছে? প্রত্যেক সব লোকগুলোই কি করেছে? এক একটা করে রিওয়ার্ড পেয়েছে। দেখো, ইচ ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে ডিটারমিনেন্টের আগে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা আর্টিকেল বলি তার আগেতে ব্যবহার করা হয়েছে। সেই জন্য ইচ ওয়ার্ডটা একটা অন্য মিনিং দাঁড়িয়েছে। কিন্তু দেখো, 3 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে আলাদা, এটা নিউমেরিক্যাল একটা নাম্বার, তারপরে ইচ ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। দেখো, দিস হর্সেস কস্ট 5000 রুপি, এই ঘোড়াগুলোর দাম হচ্ছে 5000 টাকা। টাকা 5,000 রুপিস ইচ। প্রত্যেকটা ঘোড়ার দাম, প্রত্যেকটা ঘোড়ার দাম হচ্ছে 5000 টাকা করে। এটার মানে এখানে এসে দাঁড়ালো। কিন্তু দেখো, আমি তারপরে এখান পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। কিন্তু দেখো, তারপরে আমি যেটা বলছি, দেখো তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য টু মেন হেট ইচ আদার, দুটো লোক একে অপরকে প্রচুর ঘৃণা করে। দুটো লোক একে অপরকে প্রচুর প্রচুর ঘৃণা করে। তাহলে এখানে দেখো, ইচ আদার, এইগুলো নয়, ইচ আদার। তারপরে দেখো, তারপর সেন্টেন্সটা দে চিটেড ওয়ান আদার, তারা একে অপরের সঙ্গে প্রতারণা করেছে। তাহলে ইচ আদার আর ওয়ান আদার, এই এই ওয়ার্ড গুলোকে না একটার সঙ্গে একটা জমজ ওয়ার্ড, একটার সঙ্গে একটা আলাদা করা যায় না। এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। কি বলো? রেসিপ্রোকাল প্রোনাউন। উপরের সেন্টেন্স আমি বুঝলাম, লিখছি, রাখো, রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলো হচ্ছে আলাদা করা যায় না, একে অপরের সঙ্গে আলাদা করা যাবে না। কিন্তু তার মানে এটার মানেটা কি হচ্ছে? দা টু দা টু মেন হেট ইচ হেটস দা আদার্স। এটার মানেটা হচ্ছে কি? দা টু মেন হেট ইচ হেটস দা আদার, একে অপরকে ঘৃণা করে। এটাও সেরকম ভাবে একই মানে হবে, দে চিটেড ওয়ান, দে চিটেড ওয়ান চিটেড অ্যানাদার। এটা মানে দে চিটেড ওয়ান চিটেড অ্যানাদার। আবার দেখো, তাহলে আমি কি বললাম? দুজন। এবার দেখো, তুমি তো আমাকে প্রশ্ন করতে পারো যে ইচ কখন ব্যবহার হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন, ইচ কখন ব্যবহার হবে, ইচ আদার কখন ব্যবহার হবে, আর ওয়ান আদার কখন ব্যবহার হবে। এটা তো আমাদের মধ্যে কনফিউশন হয়ে যেতে পারে। তাই এই কনফিউশন একদম দূর হয়ে যাবে আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে। দেখো, ইচ আদার সাধারণত দুজনের মধ্যে বোঝালে ইচ আদার আমরা ব্যবহার করে থাকি। আর কি ওয়ান আনাদার কখন ব্যবহার করা হয়? দুইয়ের বেশি ব্যক্তিকে বোঝাতে গেলে আমরা ওয়ান আনাদার ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের যে প্রেজেন্ট যে ইংলিশটা চলছে, ইংলিশ আমরা ইউজ করছি, সেই ইংলিশে কিন্তু দুজন ব্যক্তির
মানে দুজন ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়ান আনাদার ব্যবহার করছি। যেমন ধরো তিনজন ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু ইচ আদার ব্যবহার করছি। দেখো যেমন ধরো থ্রি ব্রাদার্স কোয়ারেল উইথ ইচ আদার, দেখো ইচ আদার ওয়ার্ডটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সটি কিন্তু কারেক্ট সেন্টেন্স, ভুল নয়, কিন্তু আমরা এরকম ধরনের ইউজ করে আসছি। তাহলে আমি বললাম কি, বললাম যে ইচ আদার ওয়ার্ডটা দুজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর কি ওয়ান অ্যানাদার ওয়ার্ডটা কি ব্যবহার করা হয় দুজনের বেশি কোনো ব্যক্তিকে বোঝালে তাদের মধ্যে তুলনা করলে ওয়ান অ্যানাদার ওয়ার্ডটা বোঝাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, তার মানে রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো হলো, ইচ আদারটা হলো আর ওয়ান অ্যানাদারটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।